হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোডিং ব্ল্যাকবোর্ড। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাইজক্সট্রা অ্যালগরিদম নিয়ে। ডাইজক্সট্রা অ্যালগরিদম বেসিক্যালি ইউজ করা হয় সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেমের সলিউশনের জন্য। প্রথমে আমরা জেনে নিই যে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেমটা আসলে কি। এই প্রবলেমে বেসিক্যালি আমাদের একটা গিভেন গ্রাফে একটা নির্দিষ্ট সোর্স দেয়া থাকবে এবং ওই সোর্স থেকে বাকি যে নোডগুলো আছে ওই নোডগুলার মিনিমাম যে ডিস্টেন্স বা ওই নোডগুলোতে যাওয়ার যে শর্টেস্ট পাথ সেটা আমাদের ফাইন্ড করতে বলা হবে। তো আমরা এই প্রবলেমের সলিউশনের জন্য বেসিক্যালি এই ডাইজক্সট্রা অ্যালগরিদমটা ইউজ করতে পারি। আমরা যদি এজ এক্সাম্পল এই গ্রাফটাতে খেয়াল করি, যদি আমরা 2 কে সোর্স ধরি, তার মানে কি করব আমরা 2 থেকে এর বাকি যে নোডগুলো আছে ওই নোডগুলোতে তোমার মিনিমাম পাথ বা শর্টেস্ট পাথ কত হবে সেটা আমরা ফাইন্ড করতে যাব। তো দেখি যে আমরা 2 থেকে আমরা বেসিক্যালি যেতে পারি ফার্স্ট হচ্ছে 1 এ। সো এটার কস্ট হচ্ছে তোমার 3। আমরা কি 2 থেকে 3 তে যেতে পারি? ডিরেক্ট কি কোনো পাথ আছে? ডিরেক্ট কোনো পাথ না থাকলে আমরা এটাকে ডিসটেন্স ইনফিনিটি হিসাবে রাখবো। এখন আমরা চেক করব যে 2 থেকে 3 তে যেতে হলে আমরা কি কোনো কিছুর মাধ্যমে যেতে পারি? হ্যাঁ, আমরা এখানে 2 থেকে 1 হয়ে 3 তে যেতে পারি। 2 থেকে যদি 1 হয়ে 3 তে যাই তাহলে আমাদের টোটাল ডিসটেন্সটা কত হবে? দেখো 2 থেকে 1 এর যাওয়ার ডিসটেন্স হচ্ছে 3, দেন 1 থেকে 3 তে যাওয়ার ডিসটেন্স হচ্ছে 4। সো টোটাল আমাদের ডিসটেন্সটা হচ্ছে 7, যেখানে প্রিভিয়াসে ছিল হচ্ছে তোমার ইনফিনিটি। সো 7 কিন্তু অবশ্যই ইনফিনিটি থেকে ছোট, তার মানে এটাকে আমরা আপডেট করে 7 বানাতে পারি। দেখো এরই মাধ্যমে আমি পেয়ে গেলাম আমাদের সিঙ্গেল সোর্সটা হলো তোমার 2 এবং 2 থেকে 1 এ যাওয়ার ডিসটেন্সটা হচ্ছে তোমার 3 এবং 2 থেকে ভায়া 1 হয়ে 3 তে যাওয়ার ডিসটেন্সটা হচ্ছে তোমার 7। এখন আমরা এই গ্রাফটির জন্য ডাইজক্সট্রা অ্যালগরিদমটা রান করে দেখব। ডাইজক্সট্রা অ্যালগরিদমে প্রথমেই দেখো সিঙ্গেল সোর্স বলা হচ্ছে এবং ডাইজক্সট্রা অ্যালগরিদম কিন্তু একটা গ্রিডি অ্যাপ্রোচ। তো সিঙ্গেল সোর্সের জন্য আমরা প্রথমে এটাকে সোর্স হিসাবে নেব। আমাদের প্রসেস কিন্তু সেম হবে, আমরা চাইলে যে কোনোটাকে সোর্স হিসাবে নিতে পারি যদি আমাদের কোয়েশ্চেনে গিভেন না দেয়া থাকে বা কোয়েশ্চেনে যেটা দেয়া থাকবে সেটাকে আমরা নিতে হবে বেসিক্যালি। তো আমরা এ কে আমি নিলাম প্রথমে সোর্স হিসাবে। সো এতে আমরা বেসিক্যালি 0 বসিয়ে দিলাম ডিসটেন্সটা। এখন আমরা চেক করব যে এ থেকে আর কোথায় এর অ্যাডজেসেন্ট কোথায় কোথায় যাওয়া যায়। দেখো এ থেকে বি তে যাওয়া যায়, এর তোমার কস্ট হচ্ছে 7। এ থেকে সি তে যাওয়া যায় হচ্ছে তোমার 12। এখন দেখো এ থেকে কি ডি ই এফ এই তিনটার মধ্যে কোনোটাই কি ডিরেক্ট কোনো পাথ আছে? এই তিনটার মধ্যে কিন্তু কোনোটাতেই ডিরেক্ট কোনো পাথ নেই। সো ডিরেক্ট পাথ না থাকলে আমরা তখন সেখানে ইনফিনিটি বসিয়ে দেব। এখন দেখো এর মাধ্যমে দেখো এ থেকে কিন্তু আমরা আর কোথাও যেতে পারি না, তার মানে আমি বললাম যে এটাকে আমরা রিল্যাক্সড হয়ে গেছে। তো এটাকে রিল্যাক্সড হিসেবে মার্ক করে দিলাম। এবার আমরা রিল্যাক্সড নোড যেটা হয়ে গেছে সেইটা বাদ দিয়ে বাকি যে সকল নোড আছে ওইগুলার মধ্যে যেটার ভ্যালু হচ্ছে মিনিমাম সেটা নিয়ে আমরা কাজ করব। সো আমি যদি এটাকে বাদ দিয়ে যেহেতু রিল্যাক্সড হয়ে গেছে, তো এখন দেখো মিনিমাম ভ্যালু হচ্ছে তোমার বি তে হচ্ছে 7। তো এখন আমরা বি থেকে বিভিন্ন নোডে যাওয়ার ট্রাই করব। তো দেখো বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? সি তে যাওয়া যায়, ডি তে যাওয়া যায়। তো দেখো যদি বি থেকে আমি যদি সি তে যাই, 7 প্লাস হচ্ছে 2 9 আছে হচ্ছে 12। অবশ্যই আমি মিনিমাম কস্ট পাচ্ছি এ থেকে বি হয়ে সি তে যেতে। তো আমি 7 প্লাস 2 9 বসাতে পারি। দেন বি থেকে যেতে পারি হচ্ছে ডি তে। তো 7 প্লাস 9 কত? 16 বসালাম। ইনফিনিটি থেকে যেহেতু 16 ছোট। সো এর মাধ্যমে দেখো বি থেকে আর কোথাও যাওয়ার কোনো স্কোপ নেই। সো যখনই দেখবো যে আমাদের আর কোথাও ট্রাভার্স করার কোনো স্কোপ নেই তখনই আমরা এটাকে রিল্যাক্স হিসেবে মার্ক করে দেবো। এখন দেখো বিটাও আমাদের রিল্যাক্স। এখন আমাদের রিল্যাক্স নোড বাদে বাকি সবগুলো নোডের মধ্যে দেখো কোনটার তোমার সবচেয়ে কম ভ্যালু আছে? সি তে। এখন দেখো সি থেকে আমি যদি ই তে যাই আমার ভ্যালু হবে তোমার 19। এখন দেখো সি থেকে আর কোথাও যাওয়ার কোনো স্কোপ নেই, তো সি কে আমি মার্ক করে দিলাম।
মানে এটা রিল্যাক্স হয়ে গেল। এখন দেখো মিনিমাম হচ্ছে তোমার ডি এর ভ্যালু 16, এটা হচ্ছে তোমার 19। এখন ডি থেকে আমি যেতে পারি হচ্ছে এফ এ অনলি। সো 16 প্লাস 1 17, ইনফিনিটি কে কেটে আমরা 17 বসাতে পারি, যেহেতু 17 ইনফিনিটি থেকে ছোট। তো এখন আমি ডিটাকেও যেহেতু আর কোথাও সে যেতে পারে না, সেহেতু এটাকেও আমি মার্ক করে দিলাম রিল্যাক্সড হিসেবে। এখন দেখো আমাদের এই দুইটার মধ্যে মিনিমাম হচ্ছে তোমার 17। এখন এফ থেকে কি আর কোথাও যাওয়ার কোনো স্কোপ আছে? আর এফ থেকে কিন্তু আর কোথাও যাওয়ার কোনো স্কোপ নেই, সেহেতু আমি এটাকেও মার্ক করে দিলাম রিল্যাক্সড হিসেবে। দেন হচ্ছে ই থেকে দেখো আমি ডি তে যেতে পারি, এফ এ যেতে পারি, কিন্তু ডেক্সট্রা অ্যালগরিদমের তোমার শর্ত হচ্ছে যে একটা নোড যদি অলরেডি রিল্যাক্সড থাকে, তাহলে তুমি যদি শর্টেস্ট পাথ পাও, তাহলেও তুমি সেটাকে আর রিল্যাক্স করতে পারবে না। যেটা অলরেডি রিল্যাক্সড হয়ে গেছে ওইটা রিল্যাক্সডই থাকবে, সেটাকে আমরা নতুন করে আবার রিল্যাক্স করতে পারবো না, যদিও শর্টেস্ট পাথ পাই তবুও না। তো তার মানে দেখো আমার ই থেকে আর কোথাও যাওয়ার জায়গা নেই, তো আমরা ই কেও মার্ক করে দিতাম। তো এর মাধ্যমে আমি বলতে পারি যে সবগুলো নোড আমার রিল্যাক্সড হয়ে গেছে। তো আমরা আমাদের আনসার শিটটা এভাবে লিখতে পারি যে দেখো সোর্স নোড যদি আমি এ কে ধরি, তাহলে এ থেকে বি তে যাওয়া সি ডি ই এফ, এ থেকে বি তে যাওয়ার মিনিমাম পাথ হচ্ছে 7, সি তে যাওয়ার জন্য মিনিমাম পাথ হচ্ছে তোমার 9, ডি তে যাওয়ার মিনিমাম পাথ হচ্ছে তোমার 16, ই তে 17 এবং এফ এ হচ্ছে তোমার ই তে হচ্ছে তোমার 19 এবং এফ এ হচ্ছে তোমার 17 এবং এ নিজের জন্য কিন্তু 0। তো দেখো এইভাবে কিন্তু ডাইজেস্টার অ্যালগরিদম একটা গ্রাফের মধ্যে রান করে আমরা তোমার সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেমটার সলিউশন করতে পারি। এখন ডাইজেস্টার অ্যালগরিদমের কিন্তু কিছু ড্রব্যাক আছে, সেটা হচ্ছে ডাইজেস্টার অ্যালগরিদম নেগেটিভ এজ যদি থাকে কোনো গ্রাফে, সেক্ষেত্রে ডাইজেস্টার অ্যালগরিদমটা কাজ করতেও পারে আবার নাও করতে পারে। তো আমরা কি পেলাম যে নেগেটিভ এজ থাকলে ডাইজেস্টার অ্যালগরিদম কাজ করতেও পারে অথবা নাও করতে পারে, কিন্তু যদি গ্রাফে নেগেটিভ সাইকেল থাকে তাহলে ডেফিনেটলি ডাইজেস্টার অ্যালগরিদমটা কাজ করবে না। এই জিনিসগুলাই হচ্ছে ডাইজেস্টার অ্যালগরিদমের ড্রব্যাক। সো আমরা এটা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি। আমি যদি একে এখানে সোর্স নোড নেই, এই গ্রাফের ক্ষেত্রে একে যদি সোর্স নোড নেই, তাহলে দেখো এ থেকে বি তে যাওয়ার কস্ট হচ্ছে তোমার 5 এবং এ থেকে সি তে যাওয়ার কস্ট হচ্ছে তোমার 6। তার মানে আমি বলতে পারি যে এটাকে আমি রিল্যাক্স করে দিলাম। এখন দেখো এ বাদে বাকি দুইটা নোডের মধ্যে মিনিমাম হচ্ছে তোমার হচ্ছে বি, বি থেকে কি আর কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না, তো আমি এটাকে রিল্যাক্স করে দিলাম। এখন হচ্ছে আমার বাকি রইল সি। এখন দেখো সি থেকে যদি আমি দেখো সি থেকে যদি আমি বি তে যাই, মানে সি থেকে কিন্তু বি তে যাওয়া যায়, একটা পাথ আছে। তো সি থেকে বি তে গেলে আমার কস্ট হচ্ছে তোমার 6 মাইনাস 3, মানে 6 প্লাস মাইনাস 3, মানে হচ্ছে 6 মাইনাস 3 ইকুয়াল টু 3, কিন্তু আছে হচ্ছে তোমার 5। অবশ্যই 3 টা তোমার 5 এর চেয়ে ছোট, তার মানে এখানে আপডেট হওয়ার কথা। বাট আমরা কি দেখেছিলাম যে ডাইজেস্টার অ্যালগরিদমে যদি একটা নোড অলরেডি রিল্যাক্স থাকে, তাহলে আমরা সেটাকে আবার আপডেট করতে পারি না। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অ্যালগরিদমটা ঠিকমতো কাজ করছে না। তার মানে বলতে পারি যে এখানে এই নেগেটিভ এজের জন্য ডাইজেস্টার অ্যালগরিদমটা ঠিকমতো কাজ করতে পারেনি এবং এটাই হচ্ছে ডাইজেস্টার অ্যালগরিদমের ড্রব্যাক।